এসকেআর শঙ্কর একাডেমিতে তোমাদের মোস্ট ওয়েলকাম। আজকের পর্বে থাকছে ভারতের ইতিহাস থেকে টপ 20 এমসিকিউ। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা কিছু সময় পাবে, উত্তর করার চেষ্টা করবে এবং সবশেষে কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা এই 20টি প্রশ্নের মধ্যে কে কত স্কোর করতে পারছো এবং কে কোথা থেকে দেখছো। আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমরা এই চ্যানেলের মাধ্যমে কী ধরনের ভিডিও চাইছো। অবশ্যই তোমাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে জানাবে। চলো আমরা দেখে নেই আজকের প্রথম প্রশ্ন। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচয়িতা কে? তোমাদের সামনে চারটি অপশন রয়েছে, বাণভট্ট, কালিদাস, আর্যভট্ট না বরাহমিহির। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা হলেন আর্যভট্ট। এবং এখানে তোমরা মনে রাখবে বরাহমিহির বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা নামে গ্রন্থদ্বয়ের রচয়িতা ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চীনা পরিব্রাজক ভারতে আসেন কে? আলবিরুনি, ফাহিয়েন, মেগাস্থেনিস না হিউয়েন সাং। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে যে চীনা পরিব্রাজক ভারতে এসেছিলেন তিনি হলেন ফাহিয়েন। অপশন নাম্বার বি। হুন আক্রমণ প্রতিরোধ করে খ্যাতি লাভ করেন কোন গুপ্ত সম্রাট? সম্রাট স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত না প্রথম চন্দ্রগুপ্ত। তো এই চারটি অপশনের মধ্যে হুন আক্রমণ প্রতিহত করে খ্যাতি লাভ অর্জন করেছিলেন গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রাচীন ভারতে কোন শাসনকালকে সুবর্ণযুগ বলা হয়? সকারি বংশ, মৌর্য বংশ, গুপ্ত বংশকে না কুষাণ বংশকে? তো প্রাচীন ভারতে সুবর্ণযুগ বলা হতো গুপ্ত বংশের শাসনকালকে। অপশন নাম্বার সি। মহাকবি কালিদাস কোন সম্রাটের রাজসভা অলঙ্কৃত করেছিলেন? সমুদ্রগুপ্তের, অশোকের, প্রথম চন্দ্রগুপ্তের না দ্বিতীয় চন্দ্রগুপ্তের? তো এই চারটি অপশনের মধ্যে মহাকবি কালিদাস যে সম্রাটের রাজসভা অলঙ্কৃত করেছিলেন তিনি হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন নাম্বার ডি হলো সঠিক উত্তর। গুপ্ত বংশের শ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন? ধন্বন্তরী, ব্রহ্মগুপ্ত, বরাহমিহির না বাণভট্ট? এই চারটি অপশনের মধ্যে তোমাদের সামনে সঠিক উত্তর হয়ে যাবে ধন্বন্তরী, অর্থাৎ গুপ্ত বংশের শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন ধন্বন্তরী। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের সবচেয়ে দুর্ধর্ষ হুন নায়কটির নাম কি? যশবর্ধন, সমুদ্রগুপ্ত, তোরমান না মিহিরকুল? তো ভারতের সবচেয়ে দুর্ধর্ষ হুন নায়কটির নাম হলো মিহিরকুল। তবে এখানে মনে রাখা প্রয়োজন তোমাদের হুন নায়ক মিহিরকুলের রাজধানী ছিল সাকল। বাংলার সর্বপ্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন? গোপাল, শশাঙ্ক, ধর্মপাল না হর্ষবর্ধন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার পি, শশাঙ্ক। অর্থাৎ বাংলার সর্বপ্রথম সার্বভৌম নরপতি ছিলেন তিনি, শশাঙ্ক। পরের প্রশ্নটি হলো পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর, পাটলিপুত্র, থানেশ্বর না কর্ণ সুবর্ণ? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, পুষ্যভূতি রাজাদের রাজধানী ছিল থানেশ্বরে। হর্ষবর্ধন কবে সিংহাসনে আরোহণ করেন? 606 খ্রিস্টাব্দে, 608 খ্রিস্টাব্দে, 590 খ্রিস্টাব্দে না 602 খ্রিস্টাব্দে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ, হর্ষবর্ধন সিংহাসনে আরোহণ করেছিলেন 606 খ্রিস্টাব্দে। তবে তোমরা মনে রাখবে হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধর্মপাল, গোপাল, দেবপাল না নারায়ণ পাল? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, গোপাল। বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তবে বাংলার প্রথম নির্বাচিত রাজা হিসাবে তিনিই ছিলেন গোপাল। পরের প্রশ্নটি হলো কোন পাল রাজা বিক্রমশীল উপাধি গ্রহণ করেছিলেন? প্রথম মহিপাল, দেবপাল, গোপাল না ধর্মপাল? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হবে ধর্মপাল। অপশন নাম্বার ডি, দেবপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা, এটি তোমাদের মনে রাখা দরকার। কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? প্রথম মহিপাল, দ্বিতীয় মহিপাল, দিব্যক না রামপাল? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন দিব্যক, অর্থাৎ অপশন নাম্বার সি। পাল যুগে কোন ধর্মের বিকাশ ঘটে? জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম না খ্রিস্টান ধর্ম? তো পাল যুগে যে ধর্মের বিকাশ ঘটেছিল তা হলো বৌদ্ধ ধর্ম। অপশন নাম্বার বি। উত্তরা পথস্বামী বলে অভিহিত করা হতো কাকে? তোমাদের সামনে চারটি অপশন রয়েছে, গোপাল, দেবপাল, ধর্মপাল না প্রথম মহিপাল? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, উত্তরা পথস্বামী বলে অভিহিত করা হতো ধর্মপালকে। তবে ধর্মপাল পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন, এটিও তোমাদের মনে রাখা প্রয়োজন।
বিক্রমশিলা মহাবিহার কে নির্মাণ করেন? ধর্মপাল, রামপাল, দেবপাল না দ্বিতীয় গোপাল? তো সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, বিক্রমশিলা মহাবিহার নির্মাণ করেছিলেন ধর্মপাল। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? সামন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন না লক্ষণ সেন? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি, অর্থাৎ সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন বিজয় সেন। চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? মহেন্দ্র বর্মন, প্রথম রাজরাজ, প্রথম নরসিংহ বর্মন, প্রথম রাজেন্দ্র চোল? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম রাজেন্দ্র চোল। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? সামন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন না লক্ষণ সেন? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন। আজকের শেষ প্রশ্ন, বিজয় প্রশস্তি এর রচয়িতা কে ছিলেন? সন্ধ্যাকর নন্দী, শ্রী হর্ষ, উমাপতি ধর না কল্যাণ রক্ষিত? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? শ্রী হর্ষ, অপশন নম্বর বি, বিজয় প্রশস্তি গ্রন্থটির রচয়িতা ছিলেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ বা হেল্পফুল তোমাদের মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক ও অন্যান্যদের শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও করতে অত্যন্ত মোটিভেট করে থাকে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক প্রোফাইল থেকে দেখলে অবশ্যই ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, সঙ্গে বেল আইকনটি অন করে দেবে, তাহলে নিত্য নতুন ক্লাসের আপডেটগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। আর এই ক্লাসের পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবে, আমি সেখানেই তোমাদেরকে এই ক্লাসের পিডিএফটি প্রোভাইড করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতারাম।